জায়গা মেরে পাসবি। আমি তোকে বলেছিলাম ইউটিউবটা সিরিয়াসলি কর। মানুষ ভাবে টাকা 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 হবে না। সিলভার প্লে বাটন এসে গেছে। কবে কবে বলিস না তো। এবার এইটা এটার পেছনে একার খাটনি নয়, 4 জনের খাটনি আছে। লাফালাফি লাফালাফি লাফালাফি। সেক্সি পেট দেখা যাচ্ছে। এসেছে নতুন আরো একটা ভিডিও নিয়ে, আর সেই একই লোকেশন। এটা হচ্ছে আমাদের বাড়ি একদম পেছনের সাইডে। তো এখানে বললাম যে একটু রোদ আছে, তো ঠান্ডা লাগছিল। আমাদের বাড়িতে কেমন ঠান্ডা লাগে আমার খুব, ঘরে বেশি ঠান্ডা বাইরের থেকে। যাই হোক, নতুন ভিডিও নিয়ে এসে গেছি। আর আজকে 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 হাত পায়ে খুব ব্যথা, কালকে একটু বেশি জিম করা হয়ে গেছে বন্ধুরা। ঘুম থেকে উঠে খুব ব্যথা নিয়ে উঠেছি। যাই হোক, আজকে প্ল্যান হচ্ছে ভিডিওস তো বানাবো। এই জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে কিছু পোস্ট ছিল, এই ব্লগ যেগুলো আমি পোস্ট করি সেটাই পোস্ট কমপ্লিট করলাম। বিকেলবেলা পোস্ট হয়ে যাবে। আজকে যে ভিডিওটা পোস্ট হচ্ছে সেটা হচ্ছে প্রপোজ ডের দিন আমরা কোথায় গেছিলাম, আমরা খেতে গেছিলাম, সেখানে এর ভিডিও এটা। তো আমি বলেছিলাম সবাইকে যে একদিন আমি এগিয়ে আছি, এগিয়ে না পিছিয়ে আছি, যাই হোক একদিন আগে বা পেছনে আছি আমি পোস্ট করার ক্ষেত্রে। মানে আজকে শুট করলে কালকে সেটা পোস্ট হয় না, তারপর দিন সেটা পোস্ট হয়। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আবার স্নান টান করবো, তারপর আরো টুকটাক এডিট ফেডিট পোস্টিং এর ব্যাপার আছে, সেগুলো কমপ্লিট করে বেরোনোর প্ল্যান আছে। দেখি মিষ্টুকে এখনই ফোন করবো, ফোন করে দেখবো আজকে টাইম হচ্ছে কি হচ্ছে না, সেই অনুযায়ী পুরো প্ল্যান চলবে। তারপর তো আবার সেই নর্মালি জিমে যেরকম যাই জিমে যাবো। সুব্রতদের পাড়াতে এসে গেছি, মিষ্টু আসছে, সুব্রত আসছে, আজকে 9:30 আসবে, সবাই মিলে আজকে ভিডিও করবো। আর আজকে এই লোকে ভিডিও করবো, ইচ্ছা দুখানে ভিডিও করার। মিষ্টি তো নর্মালি 2টো ভিডিও করে না, একটা ভিডিও করে প্রত্যেকদিন। দেখা যাক 2টো ভিডিও কোনোভাবে যদি হয়ে যায় ভালো হয়। আর একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদের বলার আছে যে আমার ইউটিউবের যে প্লে বাটন আছে না, 100K যেটা দেয় আর কি, তুতলে যাচ্ছি 100K তে, যেটা আমি পাবো আর কি, পেতাম 100K আমার হয়ে গেছে ইউটিউব চ্যানেলে, মানে যেটাতে শুধু পিত্তি এসেছে, সেটার প্লে বাটন এসে গেছে, আমার ব্যাগে আছে, আমি এখনো খুলিনি, ওরাও জানে না কিছু। আমি ওদের সামনে একবারে ভিডিও করার পর এন্ডে আমি ওটাকে খুলবো, দেন বলবো যে এসে গেছে, দেন আমি ওটাকে আনবক্সিংও করব। তো আমি তো এক্সাইটেড আছি, কারণ সিরিয়াসলি এটাও যে আসে আমার কাছে, আমি একটা টাইমে আমি জাস্ট মানে ভাবিনি। এটা আমি ইউটিউব শুরু করেছিলাম তখন হচ্ছে কত ছিল, অনেক অনেক আগে 2021-22 সালে। তো তখন ভেবেছিলাম যে এটা হলে ভালো লাগবে, বাট এই মুহূর্তে দাঁড়িয়ে আর কিছু ভাবিনি, জাস্ট কাজ করে গেছি। তখন একটা আশা ছিল যে এটা পেলে বেশ ভালো লাগবে, এখন আর আশা ছিল না। এখন এমনি ভেবেছি চলো ভিডিও করি, দেখা যাবে। এইসব নিয়ে এইসব মাথায় আনিনি। না 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 না। তোকে ফোন করছিল, বেচারা জ্যাকেট আনতে বলতো। নকরা, এদের নকরা শেষ হয় না। নকরা নকশা করো। গাড়ি ধুয়েছে, কি রে প্রথমবার গাড়ি ধুয়ে কেমন লাগছে? 1 বছরে জানি তো, তুই ধুবি, আমি আশা করি না। ভালো লাগছে। আমার সঙ্গে ভিডিও করে দেখি টুকটাক করে সুন্দর হয়েছে। ওই একই রকমই তো লাগছে, সুন্দর তো লাগছে না? বলে তো ফেলেছি ভুল করলাম। ঠিক আছে, দাঁড়া দাঁড়া, গাড়ি বাইক চল চল ঘোড়া। আমরা হচ্ছে লোকেশন এসে গেছি, লোকেশনটা দেখে নাও। এই যে এদিকে মায়াপুর না, এদিকে মায়াপুর, এই দেখো পুরো লোকেশনটা। এই যে সূর্য, আমাদের সূর্য মামা টুকি। আর তুই কি বলছিলিস? বুলেটটা আছে বলে এখন আমাদের ধুলো খাওয়াতে খাওয়াতে আসছে, স্কুটিটা না খালি স্কুটি বলে। আমার বুলেটের অবস্থা বেশি খারাপ, স্কুটি দেখো চকচকে পরিষ্কার। প্রুফ আছে, প্রুফ থাকবে, প্রুফ। এই যে তো আছে, ওর ভিডিও আছে, ডবল প্রোটেকশন নিয়ে। কি চলছে কি ভাই? আমি দূরে থেকে কাচ্ছি ভাই, আমাকে মেরে মেরে না দেয়। হ্যাঁ ব্লগ করছি না, আগের ব্লগে এডিট হবে। দেখো এটা করতে পারতিস আজকে, এটা আবার পরে এডিট করতিস। स्टोरेज मामा, स्टोरेज। अरे ये तो हाथ का महल है। हाथ का महल है ना, তোমার হাত কা মেল है, আমার হাত কা মেল নেই। আমরা রেস্টুরেন্টে যখন যাই না, তখন সামনে আমার স্যালারি লেখা থাকে খাবারগুলোর আগে। আমাদের ভিডিও করা আজকের জন্য হয়ে গেছে। মিষ্টু আমার এখানে, এই ঝাম মারিস না এখনই। দেখ দেখ, সুব্রত সুব্রত ইয়ার কি মারিস না তুই? লাভ মেরে নামতে নেই ভাই এখানে। আচ্ছা বলছিলাম এটাই, আমার সিলভার প্লে বাটন এসে গেছে। কবে কবে বলিস না তো। ইয়েস ইয়েস, এই ব্যাগটার ভেতর আছে, এর জন্য ব্যাগটা এনেছি। চলো শুরু কর।
ব্যাগ আর খুলতে পারছে না, ব্যাগ আজকে আমাদের খাওয়াবে, কারণ প্রীতিশের ঘরে নতুন মেম্বার। এ ভাই আমার ভিডিও এতক্ষণ 80 জুমে ছিল। ভালো তো, এই নতুন মেম্বারটা এই দেখ এই দেখ এই দেখ এই দেখ। ধরো ব্যাগ ধরো। আরে আমাকে তো এ ভাই 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 আস্তে আস্তে। এই যে আমি খুলবো আইসটা গেছে আমার। আমি খুলবো তা কি তুই খুলবি? আমার ভাই এটা এটা ক্যামেরা ধর। আমি খুলবো। দাঁড়া, চাবি চাবি দাঁড়াও বন্ধুরা। চাবি দিয়ে খুলবি? একদিন মিষ্টুরটা খুলেছিলাম এর আগে, এবার নিজেরটা খুলছি, বেশি ভালো লাগছে। রাজা জি आ गया मेरे पास भी। ভাই দাঁড়া, বুদ্ধি তো ভালোই আছে মাথায়। কেন? মাথা মোটা হলে কি হবে, শরীর মোটা হলে কি হবে, বুদ্ধি আছে। দেখি দেখি খোল। ভিতরে যদি না থাকে। মিষ্টি ভালো আছে? হ্যাঁ ভালো আছি। আরে 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 ইংলিশও পড়তে পারবে না, ইংলিশে এত কিছু লেখা দিয়েছে কেন, কে পড়ে? পিথিস এনার্জি গাইনে এনার্জি। আরে ছোটবেলা স্কুলে আমাকে এটাই বলতো, PRITHWSH পিথিস এনার্জি আগে মেরে পাস ভি। কি মোটা ব্যানার্জি লেখা কেন? এই লোক হয়ে গেছে আগে থেকে অনেক। মোটা ব্যানার্জি। দাদা খুলি খুলি, নিজের জিনিসের আলাদাই ব্যাপার। এই কথা টাঙাবি এটা ঘরে? হ্যাঁ ঘরে পুরো পিঠে নিয়েই ডেকোর চলে আসো। সুন্দর করে। আগা এবার এটা থাকবে থাম্বনেইলের সামনে। আর নেবো না, কেন ওকে নেবো, ওকে প্রমোট করে। ওকে তো ফাইনালি আমার ঘরেও এসে গেছে 100K এর জন্য সিলভার প্লে বাটন। প্রীতিশের বাচ্চা এসেছে। আমার বাচ্চা, ইউটিউবের বাচ্চা। আজ এই প্রীতিশের যাই হোক। এটা আসার পেছনে কিন্তু সবথেকে বড় হাত আমার আছে। কেন বল Why? কেন? কেন? কারণ আমি তোকে বলেছিলাম ইউটিউবটা সিরিয়াসলি কর, বলেছিলাম থ্যাংক কি ইউ না? থ্যাংক ইউ বলতে থ্যাংক ইউ। পারবি না? হ্যাঁ এটা অবশ্যই ঠিক। এটা যে আমি তখন করছিলাম বাট ডেইলি করতাম না, তুই daily করতাম বাট করতি না? ওর জন্য এই নিয়ে 3 নম্বর ইউটিউব চ্যানেল ছিল আমার, তাহলে শুধু হতো আর ইয়ে বন্ধ করে দিতাম। মানুষকে কাগজটাও আমি বলতে গেলে ভালো আইফোন কম ইয়ে থেকে দিয়েছে। হ্যাঁ ভাই কাগজটা কোয়ালিটিও ভালো। বিশাল। ও নিচে দাঁড়া, এটা কথা বলি আপাতত। এই আমি ওদের সামনেই বলি, প্রথমত এই যে সাকসেস গুলো আমার হচ্ছে, এই মানুষটা না থাকলে হতো না, আর এই আমার ক্যামেরাম্যান না থাকলেও হতো না, আর এই এডিটার এখন যা ভিডিও দেখো। এই, এক মিনিট। ক্যামেরাম্যান, এডিটর, অ্যাক্টর সবাই আজকে তো এটা খেয়াল করিনি, দেখো আমার সঙ্গে ভিডিও করে মিষ্টু, ক্যামেরা ধরে দেয়। এইটা এবার এইটা এটার এখন পেছনে সবাই একার selfie খাটনি নয়, দেওয়া 4 হতো। জনের খাটনি আছে। আমার পাশে থাকে মিষ্টু, মিষ্টুর সঙ্গে আমার ক্যামেরাম্যান থাকে হচ্ছে এখন সুব্রত। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। আরে হারাম দাদা। এডিটর আর এই যে এখন এডিট করে আমাদের সায়ন দাদা। আমি একটা কথা বলি, হুম। তাহলে দুদিন তোমার ঘরে থাকবো, ওটা দুদিন শেষে আমার ঘরে এসে আটকে যাবে। এই। এটা ভালো বলেছে কিন্তু। যাই হোক, and তার সাথে তোমাদেরকে অনেক থ্যাংক ইউ হ্যাঁ, of সো course, মাচ। ওরাও আছে। কারণ তোমরা না থাকলে এটা কখনো পসিবল হতো না। আমি কখনো ভাবিনি, ভেবেছিলাম অনেক ছোটবেলায় থাকলে তো একটা ভালোই হতো, দিয়ে আর কখনো আর অ্যাচিভ করা হয়নি। যখন মানে এই লোভে পড়ে ভিডিও করতাম, হ্যাঁ। একদম কন্টেন্ট বানাতাম, তখন মনিটাইজ হয়ে গেছিল, সাবস্ক্রাইবার ভিউ সবই এসেছিল, কিন্তু এইটা আসেনি এন্ড ছেড়ে দিয়েছিলাম ইউটিউব করা। achievement না আর একটা, এখন না এইসব সম্ভব। ভেবে আর করি না, এখন শুধু ভালো লাগে কাজটাকে, তার জন্য করি, যে কোনো সেখান থেকে কাজ achievement। ভালোবেসে করলে সব হয়। যদি মানুষ ভাবে টাকা 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 হবে না, হয় না। কখনোই হবে না। Just নিজের আমি নিজেরাও দেখেছি ভালোবেসে আমরা। যদি যে কাজ করো, অনেকজন না এই লাইনে আসে যে টাকা কামাবো, ফেম হ্যাঁ কামাবো বলে। এক্স্যাক্টলি, বাট এটা না। প্লিজ ওটার জন্য নয়, যদি ভালোবাসো তাহলে আসো, তাহলে সবকিছু পাবে তোমরা। কাজটাকে ভালোবাসতে হবে না mostly। অবশ্যই অবশ্যই। তো এটার জন্য তোমাদেরকে থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমার এইভাবে পাশে থাকার জন্য। আর যারা যারা জানো না, আমার একটা ইউটিউব চ্যানেল আছে যেখান থেকে আমি এটা প্লিজ পেয়েছি, সাবস্ক্রাইব করো না, ওটা প্লিজ করো না। ওখানেই আমাকে এটা দিয়েছে, এটা তো দিতে হবে। তো এখানে সবাইকে শেয়ার করে এই ভিডিওটা, যাতে এইখানেও আমি এটা পেয়ে যাই। এন্ড ওখানেও যখন নাম হচ্ছে পিথিস, আমাকে গিয়ে সাপোর্ট করো, ভালোবাসা দাও। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। এই বোর হচ্ছিস কেন? চলে আসলো ঋত্বিকের গল্প শুনে। বোর হচ্ছিস তো? বাট ডেইলি ব্লগ আমি এইভাবে গল্প যতই করি, এভাবে connect যতই করে সবাই। ওদের কাছে 2 দিন থাকুক, এটা আমার কাছে 3 দিন থাকবে। আমার আরে কি পড়ছিস ভাই? ইংলিশ পড়ার চেষ্টা করছে বাট না, পারছে না, বড় বড় বলছে প্রীতিশ দাদা আসো ট্রান্সলেশন করে দাও। আমি পারবো না তো। মানে সেটাই তো, ফোন দিয়ে ট্রান্সলেশন করে দাও, এ সেটাই বলেছে ইংলিশে সবথেকে বেশি নাম্বার পেয়েছি মাধ্যমিকে। এই তাও ফেল করে গেলি। মানে কি 10 পেয়েছিস? মানে 23 বলে 23। আরে ভাই, আমি কি খারাপ বলবো? নিজে আরো খারাপ। বলছে আমারটা আমি তুলতেই চাই না, আমি তুলতেই চাই না, আমি কথা বলেছি। চল এবার তোদের ভিডিওটা করে নি চল। গাইস এই ক্লিপটা তো একদমই মিস করা যাবে না, তোমরা দেখো ওরা কি করছে। প্রীতিশ অজ্ঞান হয়ে গেছে, কেন জানি না, ওর সেক্সি পেট দেখা যাচ্ছে। মিষ্টু এদিকে শোন, এদিকে শোন, এদিকে শোন, এদিকে শোন। আয় না দাঁড়া না। ওই দেখ, তোর বলতে দিল না। দেখো দেখলাম দূর থেকে, আমি না যাবে না। আরে বলতাম যে দেখো তোর বন্ধুদের স্নান করাচ্ছে, তুইও স্নান করে নে।
ভাই ভাই কিরে তোর বন্ধুরা একা একা স্নান করছে তুই কেন করছিস না? করবো, আরেকটা বন্ধু আছে, দেখ কে কালো পরে এসছে। কি অবস্থা। ভিডিও করে আমার প্ল্যান ছিল জিমে যাওয়ার, তো মিষ্টুকে নামানোর কথা ছিল ওর বাড়িতে, বাট মিষ্টু প্রথমে ঠিক আছে, 5 টাকা এক একটা করে দেবো। প্রথমে কি অবস্থা 5টা বয়ফ্রেন্ড। মিষ্টু প্রথমে সৌব্রতর বার্থডে আছে কালকে, তো তার জন্য একটা জিনিস কিনলো, সেখানে দাঁড়িয়েছিলাম। তারপর এখন ক্যাডবেরি কিনছে, দাঁড়িয়ে আছি। এদিকে সুব্রত আর সায়ন দুজনে আজকে জিমে যাবে, আর ওরাই আমাকে রাগ করে বলছে যে কোথায় কোথায়। ওর জন্মদিনের জন্য আমি এখানে লেট করছি, বাট ওকে বলতেও পারছি না, আবার এদিকে ওর থেকে গালিও খাবো। আলাদা লাইফ লিড করি। তো তারপর হচ্ছে আমি বাড়ি গেলাম, ফ্রেশ হলাম, তারপর জিমে এসেছিলাম। তো ফাইনালি 2 দিন কামাই করার পর সুব্রত আবার জিমে কোনোভাবে। হ্যালো আচ্ছা তো হ্যালো হ্যালো চলছে। আমি গাড়ি বার করি, যে বেরোই, বাড়ি যাবো একদম ডাইরেক্ট, আজকে আর কোথাও যাওয়ার নেই আমার। ওকে, তো ভিডিওর এন্ডে প্রায় আমি এসে গেছি, অ্যান্ড এইবার ফাইনালি বাড়িতে এসে শান্ত হয়ে বসলাম। জিমে গেছিলাম, জিম থেকে এলাম, খাওয়া দাওয়া করলাম, ফ্রেশ হলাম, দেন ফাইনালি এটা আমি ভালো করে দেখলাম শান্ত হয়ে, মানে শান্তি নিয়ে জিনিসটা দেখলাম। লেখাটা পড়লাম, খুব সুন্দর একটা লেখা ছিল। আমি অত ইংলিশের বলতে পারছি না, ও খুব কাঁচা, বাট দেখো সাথে নিজের মুখ দেখা যায়, বেশ ভালো। যাই হোক, নিজের মুখ দেখাটা ইম্পর্টেন্ট না। এখানে 1 লাখ, এখানে 1 লাখ সাবস্ক্রাইবার এন্ড পৃথ্বীশ ব্যানার্জি উপরে। এটা একটু ছোট করে দিয়েছে, আগেটা একটু বড় ছিল। যতদিন আমি ভিডিওতে আগে দেখতাম সবার কাছে ছিল, সেটা একটু বড় ছিল, এটা একটু ছোট। বা ছোট হোক বা বড় হোক, সম্মানটা তো সম্মানই, ভালো লাগার জিনিস ভালো লাগাই। এটা এক্সপ্লেন করার মতো কিছু না, এটা একটা আলাদা আলাদা একটা ফিলিং। মানে আমি যে খুব এক্সাইটেড তা নয়, কিন্তু এটা মানে এক্সপ্লেন করা যাবে না। এটা এটা একটা একটা গুড ফিলিং হয় না, যে খুব ভালো লাগার একটা ফিলিং, জাস্ট এক্সপ্লেন করা যায় না সেটাকে, সেরকম একটা জিনিস। বাট থ্যাংক ইউ সো মাচ, এটা তোমরা যারা যারা আছো আমার সাথে এতদিন ধরে, রেগুলার দেখছো, রেগুলার ভালোবাসা দিচ্ছ, তোমাদের সবার, এটা আমার একার নয়, যার জন্য এটা আমি পেয়েছি। এভাবে সাপোর্ট করো, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। অ্যান্ড আমি ভাবলাম যে চলো আজকে আমি একটুখানি মানে একটু এক্সাইট, আমি কেমন যেন হয়ে যাচ্ছি দিন দিন, একটু গম্ভীর কেন হয়ে যাচ্ছে লাইফে। একা থাকলে একটু বেশি যেন একটু গম্ভীর হয়ে যায়, মানে আগেও একা থাকলে না মুখে স্মাইল থাকতো, এখন যেন একা থাকলে একটু বেশি গম্ভীর চুপচাপ হয়ে যাচ্ছি, জানি না কেন এটা, বাট যাই হোক। এটা টাইম চাই লাইফে, সারাদিন পর একটু নিজেকে দেওয়ার মতো। আই থিঙ্ক সেটা পাচ্ছি না, সেটা আমার দরকার এবার। তো তোমাদের কমেন্টগুলো একবারে পড়াটা শুরু করে দিই, যাতে একটু ফার্স্ট কথাও বলি, একটু বেশি স্লো হয়ে যাচ্ছে। তো তোমাদের কমেন্টগুলো পড়া আমি শুরু করি। প্রথমত ইউটিউবে আগে আসি। থ্যাংক ইউ সো মাচ এত এত ভালোবাসা দেওয়ার জন্য, ইউটিউবে এত এত ভিউজ দেওয়ার জন্য, কমেন্ট করার জন্য। আমি এইভাবেই ভালোবাসা পেতে চাই তোমাদের কাছ থেকে। তো একজন লিখেছে, দাদা তোমার নাম, দাদা আমার নামটা নিও প্লিজ প্লিজ। শারমিন, হাই শারমিন, আমি খুব কিউট, থ্যাংক ইউ সো মাচ। আমার নামটা নেওয়ার জন্য থ্যাংক ইউ, ওয়েলকাম। তুমি কিন্তু রিলে প্র্যাঙ্ক, আচ্ছা ওকে, অবশ্যই আমি কিছু আলাদা রকম রিলস প্র্যাঙ্ক সবকিছু চেষ্টা করব করার, যতটা পারবো আমি করার চেষ্টা অবশ্যই করব। দাদা তুমি খুব ভালো, মিষ্টি দেখেও আমার খুব ভালো লাগে। একদিন সিঙ্গুর আসো, অবশ্যই চেষ্টা করবো আসার, বাট খুব একটা এখন বেরোনো হয় না নবদ্বীপ ছেড়ে, খুব জোর কাজের জন্য কলকাতা যাই, তাছাড়া একদম টাইম হয়ে ওঠে না আমার সিরিয়াসলি। বাট যদি কখনো যাওয়ার সুযোগ হয় বা আমি যদি আসি, অবশ্যই বলবো। ওইদিকে না আয়নাতে হুট করে আমার এইদিকে চোখ পড়লো, আমি যে এত চকচকে কি দেখলাম, যে সিলভার প্যাটার্ন, আমি যে এটা কি, আমার তো আইপ্যাড এখানে আছে, তো এরকম চকচকে স্ক্রিন খোলার মতো এরকম লাগছে কেন, বাট ভালো যে এই এরকম ভালো লাগলো, হুট করে একটা ফিলিং গেল। যাই হোক, তারপর দাদা আমি বাংলাদেশ থেকে দেখি আপনার ভিডিও, খুব ভীষণ ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। শ্রেয়া, হাই শ্রেয়া, তোমার নাম নিতে বলেছিলে, হাই। কি বেশ কিছুদিন ধরে দেখছি তোমার ভিডিও, ওকে, অবশ্যই বেশ কিছুদিন ধরে আরো দেখতে হবে ভিডিও, মানে আরো অনেক অনেক দেখতে হবে, তো দেখতে থাকো আমার ভিডিও, এন্ড সবাইকে দেখাতে থাকো, যারা যারা আছে ফ্রেন্ড
বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করে দাও, যেরকম একটা ভালো ছেলে আছে, মিষ্টি মিষ্টি ভিডিও বানায়, সারাদিন কি করে না করে পাগলামো সবকিছু দেখায়। ওকে, তো তারপর একজন অনেক বড় একটা কমেন্ট করেছে, আমি পুরোটা পড়লাম না, কিন্তু সে কয়েকটা পয়েন্ট হাইলাইট করেছে, সেই পয়েন্টগুলো অ্যান্সার আমি দিয়ে দিচ্ছি। তোমার দিদি তোমার ভিডিওতে আসে না কেন? কারণ ক্যামেরাতেও আসতে পছন্দ করে না, একটু শাই টাইপের হয়। শাই বলবো না, ও হয় না যে ক্যামেরায় পছন্দ করে না, একটুখানি নার্ভাস বা ওর রিজন ও জানে, ও পছন্দ না, মেনলি ও পছন্দ না ক্যামেরায় আসবে, ও নিজের লাইফে ভালো আছে, আর এমনিও না আসাই ভালো। যত আসবে, যার যেরকম ওর ভালো লাগে না, তুমি কখনো ওকে জোরও করি না, মাঝে মাঝে মজা করে নিয়ে নিয়ে, বাট জোর জবরদস্তি করি না। আমার ফেভারিট কালার হচ্ছে ব্লু। হ্যাঁ, ব্লু মেনলি আমার ফেভারিট, তো সেটা হালকা ডিপ স্কাই থেকে শুরু করে সবকিছু ব্লু ফেভারিট। তারপর হচ্ছে তোমার ফেভারিট ফাস্ট ফুড কি? এগ রোল বলতে পারো, এগ রোল বলতে পারো মেনলি। হ্যাঁ, আর মোগলাই আমি খেতে ভালোবাসি, এগ রোল মোগলাই। আর এইসব খুব রেয়ার খাই, কিন্তু ফুচকা সপ্তাহে 2-3 দিন আমার চলেই, তো ফুচকা আমার ফেভারিট খুবই। চা না কফি? নির্ভর করে পরিস্থিতির ওপর, যদি খুব মাথা যন্ত্রণা করে, মাথা ব্যথা করে, বা বেশিরভাগ টাইমে চাটাই আমি খাই, তা চাই বলি। কফিটা একটুখানি মানে হাই প্রোফাইল টাইপের আমি দেখি, কফিটাকে একটু কফি খাচ্ছি ও। বাট চাটা বেশ ভালো, চাটা খুব মিষ্টি লাগে আমার। অবশ্যই দুধ চা নয়, আমি দুধ চা খেতে ভালোবাসি না, দুধ চা খেতাম আমি, বাট ভালোবাসি দুধ চা খেতে, বাট দুধ চা খাওয়া একদম ভালো না, তো নর্মাল লাল চা বা লিকার, টি, এইসব এইসব খাই বেশি আমি। প্লিজ প্র্যাঙ্ক অন মিষ্টু দি, অবশ্যই আমি চেষ্টা করব। তোমার ফেভারিট প্লেস ইন নবদ্বীপ? আমার বাড়ি নবদ্বীপের ফেভারিট জায়গা শান্তির। আর তাছাড়া ঘাট, ঘাট আমার খুব ভালো লাগে, নবদ্বীপের ঘাটগুলো ভালো লাগে। আর অনেক আছে নবদ্বীপ, অনেক মিষ্টি মিষ্টি জায়গা আছে, বাট আমার ফেভারিট তো এরকমই, যেখানে বন্ধুরা মিলে আমি বসে আড্ডা মারতে পারবো, সেটা আমার ফেভারিট জায়গা, সেটা যেখানেও জায়গা হতে পারে। তবে তোমাদের গ্রুপে সত্যি খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ। নামটা নিতে বলেছিলে, দেবিকা। হাই দেবিকা, নামটা আমি প্রথমবার শুনলাম, দেবিকা। ওকে, আমি দীপিকা শুনেছি, দেবিকা। ওকে, হাই দেবিকা। আমি কোন সাবজেক্ট, সাবজেক্ট কোন সাবজেক্ট কোন সাবজেক্ট না, জোর জবরদস্তি সবকিছু ছিল। যদি ওটা যদি ভালো থাকতাম তাহলে এই লাইনে আসতাম না, এইসব কাজ করতাম না, সিরিয়াসলি। হয়তো তাহলে মাইন্ডটাও চেঞ্জ হয়ে যেত না, তাহলে মাইন্ডটাই অন্য থাকতো। আমার মাইন্ডটা এরকম টাইপের মাইন্ড, যে হাসি খুশি ভিডিওস, গল্প, আড্ডা এইসবের মধ্যে কাটাবো লাইফ, তো এটাই বেছে নিয়েছি। এটা ভালোবাসি বলে, কি কনসেপ্ট, অ্যাক্টিং, দেখানো যতটা আছে জানি, অনেক 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 1% 2% বা যতটা আছে দেখানো, দেখাতে ভালোবাসি। তো স্টুডেন্ট হিসাবে আমি পড়াশোনায় সাবজেক্ট এমনি আমার ভালো লাগতো কি, সংস্কৃত যখন ছিল তখন ভালো লাগতো, ভূগোল ভালো লাগতো, আর এমনি আর্টসের স্টুডেন্ট, তো সবই বলে দিলাম। আর দাদা, আমার বাড়ি কৃষ্ণনগর, তুমি আসলে একটা জানাতে পারতে, দেখা করতাম। সরি, নেক্সট টাইম গেলে অবশ্যই আমি চেষ্টা করবো জানানোর আগে থেকে। এমনি আমি যাবো কৃষ্ণনগর, তো আমাকে যেতেই হবে, কেননা এই মাসেই 16 তারিখের পরে আমি আবার কৃষ্ণনগর যাওয়ার প্ল্যানিং আছে একবার। বাট বাট এইভাবে তো দেখা হয় না। আমি ধরো কোনো একটা কাজে গেছি, টুক করে ওখানে তো কারোর সঙ্গে দেখা হয়ে গেল, তখন ছবি তুলে নিয়ে, যেমন দেখা হয়ে গেছিল এইবার। বাট আলাদাভাবে বলা জিনিসটা হয়ে ওঠে না, বাট চেষ্টা করবো অবশ্যই বলার। অ্যাট লাস্ট তাহলে পেমেন্টটা কে করলো? পেমেন্টটা দাদাই করেছে, দাদা দিদি। বাট সবার মধ্যেই আলাদা আলাদা ডিস্ট্রিবিউট হয়ে গেছে, তো চাপ নেই, সবাই মিলেই করেছি। হ্যাঁ, আমাকেও দিতে হয়েছে একটু বেশি, যাই হোক। তারপর হচ্ছে দাদা, আমার নামটা নিও প্লিজ 3 বার। আচ্ছা, 3 বার তুমি বলেছো, আমি নাম নিইনি, সরি সরি। ফুচুলি, ফুচুলি, হাই ফুচুলি। সরি, তোমার নাম নেওয়া হয়নি, মিস করে গেছিলাম, সরি, কিছু মনে করো না। তারপর হচ্ছে হাই, আমি সোহিনী। ওকে, হ্যাঁ, তোমার সাথে দেখা হয়েছিল, থ্যাংক ইউ সো মাচ বার্থডে উইশ করার জন্য। তোমাদের সাথে দেখা খাওয়ার পর আমার বার্থডেটা আরো স্পেশাল হয়ে গেছে। তো আমার তোমাদের ভিডিও খুব ভালো লাগে। আমি 8 ফেব্রুয়ারি বাড়ি আসার পর থেকে এই ভিডিওটা, আচ্ছা হ্যাঁ, ভিডিওটা অপেক্ষা করছিল, থ্যাংক ইউ সো মাচ অপেক্ষা করার জন্য। অ্যান্ড খুব ভালো লাগলো তোমার সঙ্গে দেখা করে প্রথমত। অ্যান্ড তোমার বাড়ি তো বললি কৃষ্ণনগরের দিকে, বা কোথায় বলেছিলাম না, ভুলে গেছি। বাট যাই হোক, যেখানে আছো ভালো থাকো, হ্যাপি থাকো, ফ্যামিলি নিয়ে ভালো খুশি থাকো। দেখা করে আমারও খুব ভালো লাগলো তোমার সাথে। অ্যান্ড আমাদের ভিডিও আর আমাকে পছন্দ করার জন্য থ্যাংক ইউ সো মাচ। তারপর হচ্ছে পিতিশ দা, আই ওয়েট টু সি
your blogs are very beautiful and I really like them. I always look forward to your বাবারে এত ইংলিশ কেন? Wow, এর থেকে বেশি ইংলিশ আমি আর যেতে পারছি না। ওটা বুঝে গেছি কি চাইছো। ওয়ান্ডারফুল টু এনজয় দেম, আই লাভ ইউ দাদা, থ্যাংক ইউ ফর শেয়ারিং। ওকে, অবশ্যই আমি আমার চেষ্টা করবো যতদিন পারবো আমি আমার ব্লগ শেয়ার করতে, তোমাদের ভালোবাসা পেতে। তো অবশ্যই ভাই দেখতে থাকো, ভালোবাসা দিতে থাকো। তো এইভাবেই তোমাদের ইউটিউবের আমার সবার কমেন্ট পড়া হয়ে গেছে। এইবার আমি চইলা আইসি, প্রতি আমি কিভাবেই বলি না, চইলা আইসি ফেসবুকে। দাদা সব ভিডিও দেখি, থ্যাংক ইউ সো মাচ। ফেসবুকে এসে গেছি। দাদা প্লিজ একদিন সিঙ্গুর আসো। নামটা আমি ঠিক নিচ্ছি তো, বাট হ্যাঁ অবশ্যই চেষ্টা করবো আসার। সানি কেন যায়নি? সানি যায়নি হচ্ছে ও একটু শরীরটাও খারাপ ছিল আর ও একটু কাজও ছিল, এর জন্য ওর আর যাওয়া হয়নি। যাওয়ার প্ল্যান ছিল কিন্তু এন্ডার হয়নি। প্রীতিশ, আপনি ভিডিওর প্রথমে যেই হুক দেন সেটা না সেটা না দিলেই ভালো হয়। 15 সেকেন্ডে মারাত্মক একটা হুক ব্যবহার করুন, তাহলে লোকজন আপনার ভিডিওটা দেখে আগ্রহ হবে। ছোট ভাইয়ের থেকে ছোট একটা শিক্ষা দিলাম। থ্যাংক ইউ সো মাচ বলার জন্য, বাট আমি চেষ্টা করবো তোমার কথা শুনতে যতটা পারি আমার দিক থেকে চেষ্টা করি। বাট থ্যাংক ইউ সো মাচ, চেষ্টা করবো আর ভালো কিছু করার শুরুর দিকে। তারপর হচ্ছে আপনার সাথে কথা আছে বিথিশ, পার্সোনালি একটু মেসেজ করুন প্লিজ। তুমি আমাকে মানে এখানেই বলো, পার্সোনাল মেসেজ আর পসিবল তো হয় না। তুমি আমাকে নর্মালি কমেন্টেই করো। পার্সোনাল মেসেজ কি থাকতে পারে মানে বলো, অসুবিধা নেই, সবাই ফ্যামিলি আমরা, তো বলেই দাও পার্সোনাল কি কথা। আহ, যাই হোক, এইভাবে তোমাদের সবার সাথে গল্প করে ভালো লাগলো। সবার কমেন্ট পড়া হয়ে গেছে। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে। যারা যারা জানো না, এই ভিডিওটা এটা আমি যেই চ্যানেলের জন্য পেয়েছি, এই চ্যানেলটা এটা আমি ব্লগ ছাড়ি এখানে। এটা পেয়েছি ইউটিউবে, পৃথ্বীশ বলে আমার একটা অ্যাকাউন্ট আছে, চ্যানেলই আছে, সেখানে আমি কন্টেন্ট ছাড়ি। এখানে আমি ব্লগ ছাড়ছি, তো সেই কন্টেন্টে আমার হয়ে গেছে 100K। তো তার জন্য এটা পেয়েছি। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তুমিও বাই করে দাও, একসাথে দাও, আমার সাথে থাক, পাশে বাই।